উত্তরবঙ্গের সবুজ চা বাগান ঘেরা পথ, কুয়াশায় ঢাকা ভোর, আর হঠাৎ ছুটে চলা এক বাইকের শব্দ। এই শব্দটাই যেন আশার আলো। কেউ বলে অ্যাম্বুলেন্স দাদা, আবার কেউ চেনে বাইক অ্যাম্বুলেন্স নামে। কিন্তু এই গল্প শুধু একটা বাইকের নয়, এটা দুজন মানুষের হৃদয়ের গল্প, মানুষ বাঁচানোর এক অবিচল প্রতিজ্ঞার গল্প। একজন করিমুল হক, যিনি একদিন নিজের অসহায় যন্ত্রণা থেকে জন্ম দিয়েছিলেন এক নতুন পথ। প্রিয়জনকে সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারার কষ্ট তাকে বদলে দিয়েছিল। সেই কষ্টই তাকে বানিয়েছিল মানুষের ভরসা। নিজের বাইককেই বানিয়েছিলেন অ্যাম্বুলেন্স। আর তারপর থেকে দিনের পর দিন, রাতের পর রাত ছুটে চলেছেন মানুষের জীবন বাঁচাতে। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন অ্যাম্বুলেন্স দাদা, একটা নাম যা ভরসা আর মানবিকতার প্রতীক। আর এই আলোর পথ ধরেই এগিয়ে এসেছেন আরেকজন, মোহাম্মদ আকরাম, বীরপাড়া মাদারিহাট ব্লকের দলদলিয়ার এক সাধারণ মানুষ, কিন্তু কাজের দিক থেকে অসাধারণ। প্রায় 10 বছর ধরে তিনিও একইভাবে বাইক নিয়ে ছুটে চলেছেন বিপদের ডাকে। কোথাও দুর্ঘটনা, কোথাও অসুস্থ মানুষ, খবর পেলেই তিনি আর দেরি করেন না। তার কাছে প্রতিটা মুহূর্তই মূল্যবান। আকরামের একটা বিশেষ অভ্যেস আছে। তিনি বলেন, আমি যে কোনো কাজ শুরু করার আগে গুরুদেবকে মনে করি। তার কাছে করিমুল হক শুধু একজন মানুষ নন, তিনি পথপ্রদর্শক। তাই প্রতিবার বাইক স্টার্ট দেওয়ার আগে মনে মনে প্রণাম করেন সেই মানুষটিকে, যিনি তাকে এই পথ দেখিয়েছিলেন। একদিনের ঘটনা, ভোরবেলা, কুয়াশা তখনও পুরো কাটেনি। হঠাৎ খবর এলো দূরের এক গ্রামে দুর্ঘটনা ঘটেছে। আকরাম এক মুহূর্ত দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তাটা সহজ ছিল না, কাদামাটি, ভাঙা পথ, চারপাশে নিস্তব্ধতা। কিন্তু তার চোখে তখন একটাই লক্ষ্য, একটা জীবন বাঁচানো। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আশেপাশের মানুষ হতভম্ব, কেউ বুঝে উঠতে পারছেন না কি করবে। সেই সময় আকরাম যেন একাই একটা দল। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলেন, তারপর সাবধানে তাকে বাইকে তুলে হাসপাতালে রওনা দিলেন। সময়ের সঙ্গে লড়াই, কিন্তু শেষ পর্যন্ত জিতল মানবিকতা। এই গল্পে নেই কোনো বড় মঞ্চ, নেই আলো ঝলমলে ক্যামেরা। রিপিট, এই গল্পে নেই কোনো বড় মঞ্চ, নেই আলো ঝলমলে ক্যামেরা, কিন্তু আছে নিঃস্বার্থ ভালোবাসা, আছে মানুষের পাশে দাঁড়ানোর সাহস। করিমুল হক আর মোহাম্মদ আকরাম দুজনেই প্রমাণ করেছেন, নায়ক হতে গেলে সুপার পাওয়ার লাগে না, লাগে একটা বড় হৃদয়। আজকের দিনে যখন অনেকেই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন দুই রিয়েল হিরো নীরবে লিখে চলেছেন মানবতার গল্প। তাদের কাহিনী শুনলে মনে হয় গল্পের নায়করা শুধু বইয়ের পাতায় থাকে না, তারা আমাদের আশেপাশেই থাকে, শুধু আমরা খেয়াল করি না। আর যখনই দূরে কোথাও সেই বাইকের শব্দ শোনা যায়, মানুষ জানে আশা এখনো বেঁচে আছে।